নমস্কার বন্ধুরা, আমার সাইবারুম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো পিএম কিষাণ প্রকল্পের পর এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক কৃষককে এসএমএস পাঠানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। আর যদি আপনি এর মধ্যে এসএমএস পেয়ে থাকেন এবং এসএমএস পাওয়ার পর এই গুরুত্বপূর্ণ কাজটি না করেন, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আর ঢুকবে না। তো কি এসএমএস পাঠানো হচ্ছে এবং এসএমএস আসলে কোন কাজটি আপনাকে করতে হবে, তার বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর মেইন টপিকসে ঢোকা যাক। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন এখান থেকে শুরু করি। তো আজকে 2 তারিখ, আর আজকেই কিন্তু এই এসএমএসটি পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই এসএমএস এ বলা হয়েছে, দেখুন আপনাদেরকে এসএমএসটি দেখায় যে কি এসএমএস এসেছে। দেখুন এখানে এসএমএস এ বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের নতুন সুবিধা পেতে অথবা যারা প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী 7 দিনের মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবই সহ স্থানীয় কৃষি অফিসে অথবা এডিও অফিস কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। দেখুন আজকে কিন্তু এই মেসেজটি এসছে। অনেক কৃষক ভাইয়ের ফোনে এই মেসেজটি এসছে। এখানে পরিষ্কার বলা হয়েছে, সরকার বলতে চাইছেন, গতকাল কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখিয়েছিলাম পিএম কিষাণ প্রকল্পে অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু কৃষক আইডি কার্ডের প্রয়োজন পড়বে এবং সেটি প্রত্যেক কৃষকদের জন্যই তৈরি করতে হবে। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যেক কৃষকের কাছে কিন্তু সেই এসএমএস চলে গেছে। তো পিএম কিষাণের পর এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকেও প্রত্যেক কৃষককে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ এসএমএস পাওয়ার পর আগামী 7 দিনের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবই নিয়ে স্থানীয় কৃষি অফিস অথবা এডিএ অফিসে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে। তো বর্তমানে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না বা শুনেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু আধার কার্ড অবশ্যই লিঙ্ক করতে হবে। আর এখন থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আধার কার্ড লিঙ্কের মাধ্যমে আসবে। যেমন পিএম কিষাণ প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসে, ঠিক একইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটাও ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসবে। তো যারা যারা এসএমএস পেয়েছেন, অর্থাৎ ইতিমধ্যে যাদের কাছে এসএমএস চলে গেছে, তো তারা এই কাজটি করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কৃষি অফিসে গিয়ে অথবা এডিএ অফিসে গিয়ে যাবতীয় যে ডকুমেন্ট বললাম, ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবই নিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা বলে রাখি যে আধার লিঙ্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু জমা নেওয়া হবে এবং আপনার আধার কার্ডটি লিঙ্ক করা হবে, পাশাপাশি ভোটার কার্ডও কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো এখানে ডেট দেখতে পাচ্ছেন, অর্থাৎ আজকের ডেটে এই নিউজটা এসছে, এই মেসেজটা, এটা কোনো ফেক নিউজ নয়। আজকে কিন্তু বহু কৃষকের কাছেই এসএমএস এসছে এবং এসএমএস আসার পর কিন্তু আপনারা অবশ্যই এডি অফিসে গিয়ে বা স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করবেন, না হলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা, এই যে খরিফ মৌসুম যে টাকা যে দেওয়া হবে, মৌসুম সিজনের যে 2025-এর যে টাকা দেওয়া হবে এই জুন মাসে, সেই টাকা কিন্তু আপনারা আর পাবেন না। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। আমি কিন্তু সরাসরি চলে এসেছি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট। দেখুন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল এটা ওয়েবসাইট। এখানে যদি আপনারা লেখেন যে কৃষক বন্ধু চেক, যদি গুগল ক্রোমে আপনারা লিখবেন কৃষক বন্ধু স্ট্যাটাস, এই দেখুন এখানে আমার অলরেডি লেখা আছে কৃষক বন্ধু স্ট্যাটাস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই একটা বড় পেজ খুলেছে। এই পেজে কিন্তু ঢুকতে হবে, কৃষক বন্ধু পেজে। এখানে ঢোকার পর দেখুন আপনাকে এতগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে। ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে কোনো কিছু একটা দিতে পারেন। সেখানে কিন্তু যখনই আমি হয়তো ভোটার কার্ড চুজ করলাম, ভোটার কার্ড চুজ করার পরে যেটা দিলাম, এখানে সার্চ করা, দেখুন সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার একটা অপশান আসবে, দেখুন রিক্যাপচা ভেরিফিকেশন ফেল, প্লিজ ট্রাই এগেন, এটা কিন্তু এসছে। দেখুন ক্যাপচা, এই যে প্রবলেমটা, এটা কিন্তু প্রথম থেকে দেখাচ্ছে। তো আপনারা যেভাবে সার্চ করুন, আপনারা কিন্তু এই প্রবলেমটা সবাই ফেস করবেন। তো সেক্ষেত্রে আপনাকে কৃষক বন্ধুর কোনোরকম কোনো স্ট্যাটাস এই মুহূর্তে চেক করা যাচ্ছে না। কিন্তু বর্তমানে যে এখানে সিলেক্ট অপশন যে দেওয়া আছে, ভোটার কার্ড, আধার কার্ড, কোনোভাবেই কিন্তু আপনারা এটা করতে পারবেন না। পাশাপাশি আপনি যদি মেলের মাধ্যমে যোগাযোগ করলেও কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই আসছে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস, সেটা দেখতে পারবেন না। তো আপনাদের একটাই করণীয়, আপনারা যারা আগে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেছেন এবং সেখানে আধারের একটা অপশন ছিল, যে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন যে যদি আপনার আধার কার্ড নাম্বার যেখানে দেওয়া থাকে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। আর যদি আগের স্ট্যাটাস, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি আধার কার্ড নাম্বার না
মেনশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের আধার কার্ড লিঙ্ক করা হয়নি। সেক্ষেত্রে আপনি এই এসএমএস পাবেন এবং প্রত্যেকেই এই এসএমএস পাঠানো হয়েছে, বিশেষ করে যাদের কৃষক বন্ধু প্রকল্পের আধার কার্ড লিঙ্ক করা নেই। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার কার এরকম হয়েছে, এসএমএস এসছে এবং এসএমএস আসার পরে আসলে কি করতে হবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।